জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 582। শ্রীমা ও আধুনিক ভারতীয় নারী। সারদা দেবী দেখিয়েও গেছেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই তো ভারতবর্ষের পুরানো ঐতিহ্য। একে অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে দুনিয়ায় কেউই দুঃখী নয়। পাশ্চাত্য দেশ একথা বুঝেছে, তাই তারা আজ ভারতবর্ষের দিকে ছুটছে, আর আমরা ওদের অন্ধ অনুকরণ করছি। শ্রীমা তাঁর জীবন দর্শনের মধ্য দিয়ে বুঝিয়ে গেছেন, ত্যাগ মানে দাসত্ব নয়। পরের জন্য ত্যাগের মতো সুখ আর কি আছে? অসংখ্য ভক্ত সন্তানদের জন্য মা তার স্নেহের আঁচল পেতে দিয়েছেন। জয়রামবাটিতে ছুটে গেছেন তাঁর ভাইদের সংসারের গোলমাল থামাতে। কেউ পর নয়, সবাই আপন। আজকের এই আধুনিক যুগে আমি এবং আমার এই অহংবোধ মানুষকে ক্ষুদ্রতার মধ্যে টেনে নিচ্ছে। শ্রী মায়ের অহংশূন্য জীবনবোধ আজকের আধুনিক সমাজের কাছে সর্বোত্তম দৃষ্টান্ত। তিনি বুঝিয়ে গেছেন, অভাব অনটনকে হাসি মুখে জয় করে নিতে হবে। তিনি যোগীন মাকে বলেছেন, দোষ কারো দেখো না, শেষে দূষিত চোখ হয়ে যাবে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 300। শ্রী মাকে একদিন উচ্ছিষ্ট কুড়োতে দেখে নলিনী দিদি বলেছিলেন, মাগো 36 জাতের ইঁটো কুড়োচ্ছে। মা বলেছিলেন, সব যে আমার, 36 কোথা? উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা সংখ্যা 389। খবরের কাগজের পাতা খুললেই আর একটি ব্যাপার যা চোখে পড়ে প্রায় প্রতিদিনই, তা হলো গৃহবধূ হত্যা, পণের জন্য অত্যাচার। সমাজের সব শ্রেণীর মধ্যেই এটা লক্ষণীয়, উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত পর্যন্ত। চাহিদা মতো পণ না পেলেই গৃহবধূর ওপর অত্যাচার চলে। তারপরই সে খুন হয় কিংবা তাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়। যদিও এর বিরুদ্ধে আজকাল আইন তৈরি হয়েছে, কিন্তু আইন করে কি মানুষের হীন প্রবৃত্তিকে বদলানো যায়? যতক্ষণ পর্যন্ত না মানুষের মানসিকতার পরিবর্তন হয়। মেয়েরাই যে শান্তির আধার, একথা আর কে বুঝেছে? কে বুঝেছে একটি মেয়ে সারা জীবনের মতো নিজের আপনজনদের ছেড়ে চলে আসে পরের বাড়িতে, সেই পরই হয়ে ওঠে তার আপনজন। কিন্তু তাদের কাছে ভালোবাসার বদলে, সহানুভূতির বদলে যদি লাঞ্ছনা জোটে, সেটা যে কত যন্ত্রণার, কত অপমানের, সে কথা কি শাশুড়ি, ননদ কিংবা শ্বশুরবাড়ির অন্য লোকেরা বোঝেন? সবচেয়ে আশ্চর্য, পণের জন্য যারা জুলুম করেন তারা অধিকাংশ ক্ষেত্রে মহিলা। হয়তো শাশুড়িও একদিন পণের জন্য অত্যাচারিত হয়েছেন তাঁর শাশুড়ির কাছে। সেই প্রতিহিংসায় জেগে ওঠে তার মনে নিজের ছেলেটিকে বিয়ে দেবার সময়। হিংসা ছাড়াও এর পেছনে আর একটি বিষয় কাজ করে, তা হলো লোভ। নিম্নবিত্তদের দাবিও কম নয়, চাই চাই চাই, মেয়ের বাবা মায়ের অবস্থা যেমনই হোক। কিন্তু সর্বনাশা এই মনোভাব বদলাতে হবে, লোভকে জয় করতে হবে। অনুধ্যান করতে হবে শ্রীমা সারদা দেবীর জীবন।
তিনি লোভকে জয় করেছিলেন। দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করেও তিনি পৃথিবীর সব দেশের সব কালের মা হয়েছেন, অকৃপণ মাতৃস্নেহের আঁচল পেতে দিয়ে। সেই আদর্শে অনুপ্রাণিত হতে হবে একালের মেয়ে, মা ও শাশুড়িদের। পরের মেয়ে যখন বউ হয়ে আসে তখন তো সে নিজের মেয়েই হয়। সারদা দেবীর ব্যক্তিত্ববোধ, আদর্শবোধ, ত্যাগ, ক্ষমা, ধৈর্য, স্নেহ আজ সারা পৃথিবীর মেয়েদের চলার পথের পাথেয় হওয়া উচিত। শ্রী শ্রী মায়ের দেহত্যাগের পর জোসেফিন ম্যাকলাউড বা জয়া স্বামী না শ্রী শ্রী মায়ের দেহত্যাগের পর জোসেফিন ম্যাকলাউড বা জয়া স্বামী শারদানন্দকে যথার্থই লিখেছিলেন। সেই নির্ভীক, শান্ত, তেজস্বী জীবনের দীপটি তাহলে নির্বাপিত হলো। আধুনিক হিন্দু নারীর কাছে রেখে গেল আগামী 3000 বছরে নারীকে যে মহিমময় অবস্থায় উন্নীত হতে হবে তাঁরই আদর্শ। উৎস উদ্বোধন 71 বর্ষ, পৃষ্ঠা 344। অতএব আজ আমাদের নতুন করে ভাববার দিন এসেছে। আমরা আমাদের শ্রী শ্রী মায়ের মধ্যেই খুঁজে পাব আজকের যুগ যন্ত্রণার প্রতিকার। সারদা দেবী এবং আধুনিকতা। নচিকেতা ভরদ্বাজ। শুদ্ধতম আধুনিকতার আদর্শ। আধুনিক কথাটির মধ্যে একটি সুখকর সম্মোহ আছে। তাই শব্দটি যথার্থ তাৎপর্য না জেনেও সকলেই আমরা আধুনিক হতে চাই। নিজেকে আধুনিক বলে প্রচার করতে সকলেই উৎসুক। যদিও অধিকাংশ ক্ষেত্রেই ইউরোপীয় বহিরঙ্গ জীবন পদ্ধতির অন্ধ অক্ষম অনুকরণীকেই আমরা আধুনিকতার পরম পরাকাষ্ঠা বলে গ্রহণ করে নিয়েছি। বৃহত্তর অর্থে বিপরীত তরঙ্গাবলীর বিরুদ্ধে সংগ্রামের অধিকার অর্জন এবং বিরুদ্ধ পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে আত্মরক্ষার ক্ষমতা লাভকেই আধুনিকতা বলা চলে। চেতনার গভীরে শক্তির উদ্বোধন ঘটানো হলো আধুনিকতার সর্বাপেক্ষা জরুরি শর্ত। বিশ্ব পৃথিবীর সমগ্র জীবজগতের ইতিহাসে এই বিচারে মানুষকেই বলা চলে সবচেয়ে আধুনিক। কারণ সে এখনো বেঁচে আছে, অজস্র সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে সে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। বহিঃপ্রকৃতির উপর আজ সে বিজয়ী, কিন্তু মানুষের দিগ্বিজয় এখনও পূর্ণতা লাভ করেনি। কারণ স্বামীজির ভাষায় সে অন্তঃপ্রকৃতি বিজয়ে সার্বিক সাফল্য অর্জন করেনি। যদিও মানুষের মহৎ জ্যেষ্ঠেরা সেই পূর্ণতার অভিমুখে সুদৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছেন। আধুনিকতার একালে স্বীকৃত লক্ষণ। শুদ্ধতম আধুনিকতা বাস্তবিক সুদুর্লভ এবং এর আদর্শ এত উঁচু সুরে বাঁধা যে সাধারণ মানুষের পক্ষে এ সম্পর্কে ধারণা করাও কঠিন। নবজাগরণের ফলশ্রুতিতে ইউরোপীয় জীবন পদ্ধতি ও ধ্যান ধারণায় যে পরিবর্তন সূচিত হয়, একালের আমরা সেই সব পরিবর্তনগুলিকে আধুনিকতার সারাৎসার বলে মেনে নিয়েছি। ইউরোপীয় নবজাগরণের সেই সব কৌল লক্ষণগুলি হল মোটামুটি এই রকম: মহৎ মানবতা ও বিশ্ব ঐক্যবোধ, ব্যক্তিত্ব ও চারিত্রিক দৃঢ়তা, বিপরীত তরঙ্গের বিরুদ্ধে সংগ্রাম এবং বিরুদ্ধ পরিবেশে মানিয়ে নেবার ক্ষমতা, জীবন রসিকতা, অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার, মহৎ প্রগতিবাদ ও নবজীবন যোজনা, নারী মুক্তি সম্পর্কে ভাবনা, সৌন্দর্যবোধ ও নিসর্গ চেতনা, জাতীয়তা ও আন্তর্জাতিকতা এবং ব্যক্তি স্বাধিকারের স্বীকৃতি। আধুনিকতার এইসব বৈশিষ্ট্যগুলি শ্রী মায়ের জীবনে কতটা সম্পৃক্ত এবং তাঁর জীবন এদের গণ্ডিকে কতখানি অতিক্রম করেছে
তা মিলিয়ে দেখা যাক। মহৎ মানবতা ও বিশ্ব ঐক্য বোধ। ফরাসি বিপ্লব ও ইউরোপের শিল্প বিপ্লবের পর থেকে সাধারণভাবে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সম্প্রসারণের ফলে সমগ্র পৃথিবী আজ অনেক কাছে এসে গেছে। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হয়েছে। বিশ্ব ঐক্যবোধ, এক জাতি এক প্রাণ একতা বা বিশ্ব রাষ্ট্রের কল্পনা সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক প্রয়োজন বা আদর্শে সংস্কৃতিবান মানুষকে উদ্বেজিত করেছে। কিন্তু শুধুমাত্র সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রয়োজন বা আদর্শের উপর ভিত্তি রচনা করে বিশ্ব মিলন সম্ভব নয়। অন্তত ইতিহাস সেই সাক্ষ্যই দেয়। কারণ প্রথমত রাজনীতি, অর্থনীতি বা সমাজনীতির কোনো চিরস্থায়ী ধ্রুব আদর্শ নেই, তা নিত্য পরিবর্তনশীল। দ্বিতীয়ত, এ সম্পর্কে নানা মুনির নানা মত। তাই শুধুমাত্র রাজনীতি, অর্থনীতি, সমাজনীতির প্রয়োজনে বা আদর্শ পরিকল্পনায় ও অনুশাসনে বিশ্ব ঐক্য প্রতিষ্ঠার আশা সুদূর পরাহত। বিশ্ব মানবের মিলন ও ঐক্যের প্রকৃত সেতুবন্ধনের জন্য প্রয়োজন সকল মানুষের অন্তরে সেই এক অদ্বয় অস্থির উপলব্ধি। তার উদ্বোধনের জন্যই শ্রীরামকৃষ্ণ আন্দোলনের সূচনা। তপস্যা ও ত্যাগের মধ্য দিয়ে জীবনে জীবন যোগ করে প্রত্যক্ষ অনুভবের মহিমায় সারদা দেবী আমাদের দিয়ে গেছেন জীবন ও জগৎকে নতুন করে দেখার এই আশ্চর্য অভিজ্ঞানটি, যাতে করে সমগ্র বিশ্ব মানব অপরিবর্তনীয় স্থায়ী এক ঐক্যবোধে প্রতিষ্ঠিত হতে পারে এবং যথার্থই এক বিশ্ব এক রাষ্ট্র লক্ষ্য অভিমুখে মানব সমাজের আকাঙ্ক্ষিত অভিযাত্রা সত্য হয়ে ওঠে। বেদান্তের কার্যকারিতা সম্বন্ধে জনসাধারণকে অবহিত করার জন্য, বেদান্তের অভয়বাণী ব্যক্তি ও সমাজ জীবনের সর্বক্ষেত্রে ব্যপ্ত করে দেবার জন্য শ্রী মা তাঁর জীবনকে উৎসর্গ করেছিলেন। বেদান্তোক্ত জীবনের শ্রেষ্ঠ নিদর্শনরূপে প্রতিস্থাপিত করেছিলেন। এই বিশ্ব ঐক্যবোধে স্থিত ছিলেন বলেই শ্রী মা ইংরেজদের সম্পর্কে বলতে পারতেন, তারাও তো আমার ছেলে। উৎস: শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ষষ্ঠ সংস্করণ, 1384, পৃষ্ঠা 422। শুধু তাই নয়, বলতেন, ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, অষ্টম সংস্করণ, 1385, পৃষ্ঠা 395। বলতেন, ইতর জীবজন্তুরও তিনি মা। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, অষ্টম সংস্করণ, 1385, পৃষ্ঠা 4। এ শুধু তার মুখের কথা নয়, জীবনের প্রতি মুহূর্তে, প্রত্যেক কর্মে, প্রত্যেক প্রাণচর্চায় শ্রীমা এই জীবন সত্যকে প্রমাণিত করে গেছেন। এই বিশ্ব ঐক্যবোধের আলোকে উত্তীর্ণ হয়েই মা বলতে পারতেন, আমি সতেরও মা, অসতেরও মা। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, পৃষ্ঠা 371, উদ্বোধন শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যা, বৈশাখ 1361, পৃষ্ঠা 261। সকলের মধ্যে একের অধিবাস প্রত্যক্ষ করেই সকল মানুষের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতেন মা। তার পায়ে কোনো ভক্তের হাত লাগলে মা তাকে হাত জোড় করে নমস্কার করেন। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 50। পথভ্রষ্টের প্রতি মায়ের যে সমবেদনা ও অসাধারণ মমতা, তার মূল খুঁজতে হবে এই তত্ত্বে। কোনো এক সম্ভ্রান্ত ঘরের পথভ্রষ্টা নারীকে সস্নেহে মা আশ্রয় দিয়েছিলেন। শ্রী মা তার গলদেশ বেষ্টন করে, এসো মা এসো, পাপ কি তা বুঝতে পেরেছ, অনুতপ্ত হয়েছ, এসো ইত্যাদি বলে
আপনার জনের মতো কাছে ডেকে নিয়েছিলেন। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, দ্বাদশ সংস্করণ, 1387, পৃষ্ঠা 132। প্রসঙ্গত আমাদের মনে পড়ে খ্রিস্টের জীবন কাহিনী। ভ্রষ্টা রমণীকে ঢিল ছুঁড়ে মেরে ফেলার মুখে যিশুর সেই আশ্চর্য মানবিকতা, যে কোনোদিন কোনো পাপ করেনি সেই প্রথম ঢিল ছুটবে। উৎস সেন্ট জন 8/7। মনে পড়ে মদ্যপ পদ্মবিনোদের কথা, ডাকাত আমজাদের কথা। এই মহৎ মানবতার মূলকে তথাকথিত হিউম্যানিজমের ধারণা ও কল্পনা দিয়ে স্পর্শ করা যায় না, বোঝা যায় না। মানবতাবাদের বোধের কোন গভীর স্তর থেকে শ্রীরামকৃষ্ণ সংঘজননী উচ্চারণ করেছিলেন, আমার শরৎ শ্রীরামকৃষ্ণ শিষ্য স্বামী শারদানন্দ যেমন ছেলে, এই ডাকাত আমজাদও তেমন ছেলে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 404। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।